দেখেন একেবারে গরম গরম ফুটন্ত গরুর গোশ। কলিজা, চর্বি, ফেসা, ফুসফুসি সবকিছু মিলিয়ে আমরা এই যে এই দুটা তো কলিজা। হ্যাঁ কলিজা। আচ্ছা, এটা আসছে ইলিশ মাছ, চাঁদপুরের ইলিশ। এই এক পিস মাছের দাম হচ্ছে গিয়ে এখানে 250 টাকা, সাথে একটু তেল আছে। এই মাথাটার দাম হচ্ছে গিয়ে এখানে 150 টাকা, এই যে আলু এবং টমেটো সহ। ইলিশের স্বাদ আছে, গ্রান আছে। কলিজা নিলাম, তিল্লি নিলাম, মাংস নিলাম, তেল নিলাম, এই যে দেখেন ঝোল। আর বড় লোকরা কি বলে, গ্রেভি। ঘরোয়া টপনচ কোয়ালিটির রান্না। তিল্লি দিছে 2 টুকরা, কলিজা দিছে 2 টুকরা, আলহামদুলিল্লাহ। আপনারা খাবেন, খেতে চান? কাছে আসেন, আসেন আসেন। মকবুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ, এই যে ডান সাইডেই দেখেন মতলব পৌরসভা কার্যালয়, তার ঠিক পাশেই মকবুল কাকার এই হোটেল। মকবুল, আসেন আমরা মকবুল কাকার হোটেলে যাই। এই হোটেলের স্পেশালিটি হচ্ছে গিয়ে এখানকার গরুর মাংস, এছাড়াও এখানে নদীর মাছ পাওয়া যায় এবং ইলিশ মাছও পাওয়া যায়। আসেন কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বসে একটু। পেঁপে কাটতেছেন নাকি? সকালের ভাজির জন্য। কেমন আছেন বলেন? আপনার সাথে অনেক বছর পরে দেখা হইলো না, প্রায় 3-3.5 বছর পরে আমরা আসলাম। ওই তো প্রায় 3 বছর হয়ে গেছে, 3 বছরের উপরে। আপনি যে বসা ছিলেন না। কাঁচা পেঁপে খাইতেছেন নাকি? আমার একটু দেন না, অল্প। আরেকটা ছোট্ট একটা। আপনার নাম হচ্ছে মনির বাবুর্চি, বিসমিল্লাহ। আমরা সন্ধ্যার পরে এই জায়গায় বসেন। কাকা, আজকে কি আছে? রুই মাছ, আর মাছ, সবজি, গরুর গোশ, ইলিশ। ইলিশ হবে ভাজা। আচ্ছা, রুই কত কাকা? 120 টাকা রুই মাছ। আর রুই মাছ কি নদীর না চাষের? চাষের। আর আর মাছ? আর মাছ নদীর। আর মাছ কত টাকা পিস? 250 টাকা, 200 টাকা। ওটার দাম বেশি না কম? কম। কত মাছের দাম? 150 টাকা। আচ্ছা, আর আপনার ইলিশ কত করে? ইলিশ আছে উপরে ভাজা না? 250 টাকা কি প্রতি পিস? প্রতি পিস ইলিশ 250 টাকা। আর গরুর গোশ কত কাকা? 180 টাকা। এই হোটেল খোলা থাকে কটা পর্যন্ত? রাত 11টা পর্যন্ত, সপ্তাহে 7 দিন। এখন সব খাবার আছে, গরু গোশত আছে। তাহলে বসে চলেন, একটু বসে খাই। আসেন। পিছনে রান্নাঘর, ওই জায়গায় রান্না টান্না হয়। আর এই জায়গায় আমার এই 4 ভাই বসে খাচ্ছে। ভাইজান কেমন লাগতেছে? আপনারা কি এই অঞ্চলের লোক তাই না? আপনার রংপুরের লোক। এই জায়গায় কি কোনো কাজে আসছেন? আচ্ছা, ভাঙ্গারির ব্যবসা করেন। এই জায়গায় এর আগেও খাইছেন? এখানেই খান? সবচেয়ে ভালো লাগে কোনটা? সবকিছুই ভালো লাগে, সব করিয়া খাইতে আসি। আমাদের ম্যাচ আছে, ম্যাচ থেকে এখানে খাইতে আসি। ম্যাচ থেকে খাইতে আসেন? অনেক সুন্দর হয়তো পাকটা, এই জন্য গরুর গোশতটা মজা হয় না? অনেক সুন্দর, অনেক সুন্দর। যে কোনো তরকারি স্বাদ। আমি খাইছি এর আগে একবার। আচ্ছা চলেন, আমরা তাহলে আজকে গরুর গোশত নিব, আর মাছ নিব, আর ইলিশ মাছ ভাজা নিব। 3টা এনাফ। আর সাথে ডাল ডাল থাকলে ওইটা নিব। আচ্ছা, এইখানে কিন্তু গরুর গোশত রান্না হচ্ছে। এটা কি রাতের জন্য? রাতের জন্য। আচ্ছা, এটা কতক্ষণ লাগবে রান্না শেষ হইতে? আমরা এইটাই খাইতে চাই। প্রায় হয়ে আসছে। আচ্ছা, ঝোল টানলেই হয়ে যাবে তাই না? আচ্ছা, দেখেন একেবারে গরম গরম ফুটন্ত গরুর গোশ আমরা খাবো ইনশাল্লাহ। এখানে 180 টাকা প্লেট নেয়। এক প্লেটে কয়টা দেয়? 6-7 টুকরা দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা হোক, তারপর আমরা খাই না? সেটাই ভালো হবে জিয়ান, গরম গরম খাই।
মকবুল কাকার হোটেলের গরুর মাংস। এখানে শুধু মাংস না, আমি দেখতেছি এখানে কলিজাও আছে। কলিজা মিক্স নাকি? হ্যাঁ, মিক্স। আর কিছু আছে নাকি মিক্স? কলিজা, চর্বি, ফেসা, ফুসফুসি সবকিছু মিলিয়ে আমরা। এই যে এই দুটা তো কলিজা। হ্যাঁ, কলিজা। আচ্ছা, ঠিক আছে। গরম গরম গরুর গোশত কেবল নামলো চুলার থেকে। এটা দিয়ে এখন আমরা ভোজন করব। দেখেন আমাদের সামনে আলহামদুলিল্লাহ খাবার চলে আসছে। কি কি আসছে? এটা আসছে ইলিশ মাছ, চাঁদপুরের ইলিশ। এই এক পিস মাছের দাম হচ্ছে গিয়ে এখানে 250 টাকা, সাথে একটু তেল আছে। এইখানে আছে গরুর মাংস বা গরুর গোশত যেটাই বলেন, তিল্লি, কলিজা, মাংস মিক্স করা, এটার দাম 180 টাকা। এইখানে আছে আইড় মাছের মাথা। হ্যাঁ, আইড় মাছের মাথা, আমি মাথাটা নিয়েছি কারণ আমার এই আইড় মাছের মাথা, শোল মাছের মাথা এগুলো, তারপর পাঙাশ মাছের মাথা এগুলো ভালো লাগে। এই মাথাটার দাম হচ্ছে এখানে 150 টাকা, এই যে আলু এবং টমেটো সহ। এখানে আছে ডাল, এটা কি ডাল? মুগ ডাল 50 টাকা বাটি। আর এইটা সবজি 20 টাকা প্লেট। আচ্ছা, আমরা একটু আজানটা শেষ হোক তারপরে খাওয়াটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আজান শেষ হয়েছে, 2টা আজান হয়েছে পাশাপাশি 2 মসজিদে, তো 2টা আজান শেষ। এখন আমরা শুরু করি প্রথমে ভাজি দিয়ে। এখানে আছে পেঁপে, পেঁপেই বেশি, আলু কম। পেঁপে আর আলু ভাজি। বিসমিল্লাহ, এটা দিয়ে শুরু করলাম, স্টার্টার। একেবারে সিম্পল, সাদামাটা, তেল কম, ঝোল কম, মশলা নাই, হলুদ মরিচ কম, কিন্তু জিনিসটার টেস্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো। আচ্ছা, এটা তো শুরু করলাম, অন্য জিনিস খাইতে হবে, এই জন্য এটা আর বেশি নিলাম না। এখন আমরা কই যাব? ইলিশ। ইলিশের সাথে দিছে হচ্ছে গিয়ে শুকনা মরিচ, তেল, আর এই হচ্ছে গিয়ে ইলিশ। ঠিক আছে, একটু তেল দিয়ে আগে ভাতটা মেখে নিতে হবে। ইলিশটা কিন্তু গরম, মানে আপনি অর্ডার দেওয়ার পরে ওনারা এটার একটু চুলাতেই গরম করে দেয়। দামটা একটু বেশি, এই জন্য এখানে এটা হয়তো একটু কম চলে। তো দুপুরেই ভাজা থাকে। বিসমিল্লাহ। দেখেন ইলিশটা কত ফ্রেশ, চাঁদপুরের ইলিশ। ইলিশের স্বাদ আছে, গ্রান আছে। আলহামদুলিল্লাহ, চাঁদপুরের ইলিশ বলে কথা। পদ্মার ইলিশের চেয়েও নাকি ধার বেশি, মানে স্বাদ বেশি আর কি। তবে ইলিশ খাইতে হইলে কিন্তু আপনাদের কাটা অবশ্যই বাঁচতে হবে, কারণ ইলিশ মাছের 30 কাটা আর বোয়াল মাছের দাড়ি। আমরা এখন খেয়ে দিয়ে রওনা দিব বাড়ি। ইলিশের স্বাদ এখানে অবর্ণনীয়, কারণ চাঁদপুরের ভাজা ইলিশ মোটা, এটা মোটা, গাদা মোটা ইলিশ, এটা অস্থির টেস্ট। এবং চাঁদপুরে কিন্তু ইলিশের দাম বরাবরই বেশি। আচ্ছা, এটা এখন আপাতত এখানে থাকুক, আমরা একটু আসেন। কলিজা নিলাম, তিল্লি নিলাম, মাংস নিলাম, তেল নিলাম, ঝোল নিলাম, এবার একটু খেয়ে দেখে আসি। বাংলাদেশ হচ্ছে গিয়ে আপনার একটা গরুর মাংসের একটা ভান্ডার, মানে প্রচণ্ড পছন্দ করে বাংলার মানুষ গরুর মাংস খাইতে, মুসলিম যারা।
এবং প্রত্যেকটা জেলায় মিনিমাম একটা দুইটা বিখ্যাত গরুর মাংসের দোকান থাকে। তো মতলবের বিখ্যাত গরুর মাংসের দোকান এটা। আলহামদুলিল্লাহ, একটু লবণ লাগবে ভাই, একটু ঝোল দেয়া যায় মাংসের একটু ঝোল দেন না। মাংসের ঝোল দিয়ে খালি ভাত মাইখা খাইয়ে ফেলা যাবে 2 প্লেট, মাংস লাগবে না। নেন, ঝোল আনতে গেছে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু পাতলা মসুর ডাল নাই। যে ডালটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে মুগ ডাল, আর এই বাটি হচ্ছে গিয়ে 50 টাকা। ঠিক আছে, এটা একজনের নাম। এটা মোটামুটি 3 জন 4 জন আসলে, এক টেবিলে 4 জন বসলে এই বাটি নিলে ঠিক আছে। আদারওয়াইজ আপনারা বলবেন যে আমাকে ছোট 20 টাকার বাটি দেন। দেন, ঝোল দিচ্ছেন না ভাই? অনেক ধন্যবাদ। এই যে দেখেন ঝোল, আর বড় লোকরা কি বলে? গ্রেভি। কলিজা নেই, মাংস নেই। খুব সুন্দর রান্না। ঝাল মোটেও নাই, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে। একটু লেবু নিলাম, আর এই তেল মশলা এগুলোর জন্য এইটার রান্নাটা একেবারে টপ নচ কোয়ালিটির রান্না হয়েছে। ঘরোয়া টপ নচ কোয়ালিটির রান্না। লেবু দিয়ে খাইলে স্বাদ চেঞ্জ হয়ে যায়। এটা কি? এটা হচ্ছে তিল্লি। কে কে খান আপনারা? আমি পছন্দ করি। ও, তিল্লি দিছে 2 টুকরা, কলিজা দিছে 2 টুকরা। আলহামদুলিল্লাহ। মাংস দিছে, এটা আবার একটু হালকা চর্বি আছে। চর্বি না, মাংসটা একটু অন্যরকম মাংস। এটা শেষ করে নি। যে 3টা আইটেম খাইলাম, প্রত্যেকটা আইটেম 10-এ 9 পাওয়ার মতো। আমার গরুর গোশত খাইতে ইচ্ছা করতেছে আরো, কিন্তু পরে খাবো। কারণ এখন আমরা এই যে এই মাথাটা, এটা আমরা খাবো। আপনারা খাবেন? খেতে চান? কাছে আসেন, আসেন আসেন। টমেটো নেই, আলু নেই, একটু ঝোল নেই। আলু টমেটোর ঝোল দিয়ে ভাত মেখে আগে একটু খেয়ে দেখি তো কীরকম লাগে। সাথে একটু মাছ ভেঙে নিই এখান থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমার চলবে না। হ্যাঁ, আমার জন্য মনে হয়েছে যে গরুর মাংসটাই বেস্ট এইখানে। আচ্ছা দেখি, এগুলো সরাই রাখি। জিনিসটা আপনারা চাইলে খাইতে পারেন, কিন্তু এই মাছ রান্নার এই স্টাইলটা আমার পছন্দ হয় নাই। হ্যাঁ, মশলাটা অনেক লাইট। আসেন একটু ফিনিশিংয়ে খাবো। কি ডাল?
কিসের ডাল? মুখটা মুগের। আর দোকানের নাম কি? মুখ মুকবুল। আছে মুগ ডাল হিসাবে রান্নাটা ভালো হয়েছে। একটা জিনিস আমার কাছে মানে আমার স্বাদের কাছে হেরে গেল, দ্যাট ইজ আইর মাছ। আর এই যে 4টা আইটেম, এটার মধ্যে ফার্স্ট হইলো হচ্ছে গিয়ে গরু, সেকেন্ড হইলো ইলিশ, থার্ড হইলো সবজি, আর এইটাও ভালো খাইতে। হ্যাঁ, এইটা ফোর্থ। আপনারা আসবেন চাঁদপুর যাওয়ার পথে বা চাঁদপুর থেকে ব্যাক করার পথে যদি আপনি নিজের গাড়িতে যাতায়াত করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য মকবুল হোটেল আসা খুবই ইজি। আপনার গুগল ম্যাপের লোকেশনটা আমরা দিয়ে দিব। এছাড়াও আপনারা গুগল ম্যাপে গিয়ে মকবুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লিখে আসতে পারবেন। এক। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি মনে করেন যে না আমি শুধুমাত্র এই হোটেলে খাইতে আসতে চাই, তাহলে আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে চলে আসতে পারেন, অথবা আপনারা বাসে করে মতলব বাস স্ট্যান্ডে এসে নেমে মতলব বাজারে এসে মতলব বাজারের পাশেই পৌরসভা কার্যালয়ের পাশেই কিন্তু এই হোটেলটা অবস্থিত। সুতরাং আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা যদি কখনো এখানে আসেন তাইলে আপনারা অবশ্যই ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা খাওয়ার, গরুর গোশ। এইটা এই জায়গার সিগনেচার আইটেম। ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কি, এই তো আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ। আরও ভিডিও আসতেছে, দেখবেন।